পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নে বিএনপির আয়োজনে একটি বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। পানপট্টি মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পটুয়াখালী ৩ আসনের মনোনয়ন প্রার্থী হাসান মামুন তরুণ ভোটারদের প্রথম ভোট ধানের শীষে পক্ষে দেওয়ার আহ্বান জানান। বিস্তারিত থাকছে পলাশ হালদারের প্রতিবেদনে। পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নে বিএনপি আয়োজিত এক জনসভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে দেওয়ার আহ্বান জানানো হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পটুয়াখালী ৩ আসনের মনোনয়ন প্রার্থী হাসান মামুন। তিনি তরুণ ভোটারদের উদ্দেশ্য করে বলেন, ধর্ম নির্বিশেষে সকলকে সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে এবং উভয় সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হবে। এছাড়া স্থানীয় উন্নয়ন বিষয়ে তিনি প্রতিশ্রুতি দেন যে বিএনপি ক্ষমতায় এলে গলাচিপা ও দশমিনার দীর্ঘদিনের চাহিদা অনুযায়ী প্রশাসনিক সংস্কার, বেড়িবাঁধ উন্নয়ন, সীমানা বিরোধ সমাধান সহ অন্যান্য সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করা হবে। সভায় বিশেষ অতিথি ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুস সত্তার হাওলাদার। নেতারা উপস্থিত নেতাকর্মীদের দলের প্রতি আস্থা ও গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। জনসভা শেষে তরুণ ভোটারদের উপস্থিতি ও উদ্দীপনা পুরো এলাকায় উৎসব মুখর পরিবেশ তৈরি করে। যেখানে আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে সম্মুখ সমরে পাক বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল, কিন্তু আমরা রাজনীতিবিদরা আমরা ব্যর্থতার পরিচয় নিয়েছি। আমরা সরকারগুলো আসে, সরকারগুলো যায়, সেই পবিত্র মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত পানপট্টিকে আমরা নদী ভাঙনের কবল থেকে রক্ষা করতে আমরা ব্যর্থ হয়েছি। আমরা জানি না এর প্রকৃত কারণ কি। আমি পরিশ্রম দিচ্ছি আপনাদের, এই পানপট্টিকে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে এবং আমরা যদি আপনাদের প্রতিনিধি হিসেবে সরকারের সাথে যুক্ত হওয়ার সৌভাগ্য অর্জন করি, আপনাদের সমর্থনে এই মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত পানপট্টির প্রতিনিধি ভূমি রক্ষায় সর্বোচ্চ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। করতে চাই না আমরা আপনাদের সকল বিস্মৃতিকে ভুলে আমরা নতুন করে শপথ করতে হতে চাই যে পানপট্টিকে আমরা একটি উন্নয়নের মডেল হিসেবে আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আপনার জন্য ইতিমধ্যেই চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।